বন্ধুরা, চলছে আমের সিজন। তাই দুটো পাকা আম দিয়ে আজকে দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বানানোটা একদমই সহজ, খেতে তো অসাধারণ হয়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফিস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, হিমসাগর আম, খুবই মিষ্টি। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দেখো পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ, আর 1 কাপের 1/4 পরিমাণ সাবু। এখানে আমি মোটা দানা সাবুটা ব্যবহার করছি, তবে সরু দানা দিয়ে করলেও হবে। এর মধ্যে যথেষ্ট পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেন সাবুর বেশ অনেকটা উপর লেয়ার পর্যন্ত জলটা থাকে, কারণ সাবুটা ফুলে যাবে। 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে অল্প একটু জল নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি 750 ml ফুল ক্রিম দুধ। 500 ml এর একটা প্যাকেট, আর 250 ml এটা আগে থেকেই জাল করা ছিল, তো সেটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখন দেখো একটু উষ্ণ গরম হয়ে গেলে এর থেকে আমি বেশ বড় চামচের 3-4 চামচ দুধ তুলে সাইডে রেখে দিচ্ছি। এটা আমরা পরে কাজে লাগাবো। বাকি দুধের মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একদিকে যেমন এই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আবার স্বাদটাও ভালো হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে এবার এটাতে বয়েল আসতে দেব। এদিকে আমরা আলাদাভাবে যে দুধটা তুলে রাখলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে এটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা কাস্টার্ড পাউডার দিতে পারো, যদি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার থাকে সেটাও অ্যাড করতে পারো, কারণ আমরা আম দিয়ে আজকে এটা বানাবো ডেজার্টটা, তো ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার ব্যবহার করলেই ভালো হবে। এদিকে দেখো সাবুটা ফুলে গেছে, এখন এটাকে রান্না করে নেব একটা পাত্রে। সেই জন্য যথেষ্ট পরিমাণ জল নিয়ে নিয়েছি, নিয়ে এগুলো দিয়ে দিলাম, সাবুটা যেটা ভেজানো ছিল দিয়ে এটাকে আমরা 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। যদি না ভিজিয়ে রেখে ডাইরেক্টলি রান্না করতে তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট রান্না করতে হতো। এদিকে দুধে বয়েল চলে এসেছে, দেখো এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব আমের যে পেস্টটা বানালাম সেটা। ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, কারণ না হলে দুধটা ফেটে যেতে পারে। এবার এটাকে নাড়াচাড়া করে এইভাবে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে আমি যে দুটো আম ব্যবহার করেছি খুবই মিষ্টি আম, ভীষণই মিষ্টি। তো এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন অ্যাড করে দেব চিনি। চিনি দিচ্ছি 1/4 কাপ। যেহেতু আমটা খুবই মিষ্টি বললাম, সেজন্য চিনিটা অল্প করেই দিলাম। তোমরা চিনিটা বুঝে দিও তোমাদের আমটা কতটা মিষ্টি সেই হিসাবে। আর দিয়ে দিয়েছি আমন্ড আর কাজু বাদাম কুচি, পেস্তা থাকলে পেস্তা কুচিও দিতে পারো। তো এবার ভালোভাবে ওটাকে আবার ফুটিয়ে নেব, ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের সাবুটা রান্না হয়ে গেছে, একদম স্বচ্ছ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট। এই পর্যায়ে আমরা একটা ছাঁকনির উপরে এটাকে ঢেলে জলটাকে সরিয়ে দিচ্ছি। তারপরে এটাকে রানিং ওয়াটারে নিচে ধুয়ে নিতে হবে, এইভাবে ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে। এতে এর ভেতরের স্টার্চটা পুরোপুরি চলে যাবে। তাহলে যখন এটাকে আমরা দুধের মিশ্রণের মধ্যে মেশাবো তখন একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক, কারণ আমি দেখলাম চিনিটা একটু কম হয়েছে, মানে মিষ্টিটা একটু কম হয়েছে। চিনিও দেওয়া যেত, তবে কনডেন্স মিল্কটা ছিল আর দিলে টেস্টটা ভালো হবে, সেই জন্য কনডেন্স মিল্ক দিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিই, এতে টেস্টটা ভালো হয়, ব্যালেন্স হয়ে। এখন অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারিটা। অ্যাড করার আগে কিন্তু আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, না হলে এটা তলায় বসে যায়, তো সেই জন্যে। তো একবারে আমি অ্যাড করব না, দুবারে অল্প অল্প করে অ্যাড করে দেব, না হলে দলা হয়ে যেতে পারে। তো এইভাবে দুবারে অ্যাড করে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এটাকে 2 থেকে 3 মিনিট আরো রান্না করে নিতে হবে, যতক্ষণ এটা একটু ঘন হয়ে যাচ্ছে। ফুটে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। তবে এটা না দিলেও অসুবিধা নেই, অপশনাল, কারণ আমরা এখানে ফ্রেশ আম ব্যবহার করেছি, তার তো একটা সেন্ট আছেই, তো সেই জন্য না দিলেও চলবে। এসেন্সটা দেওয়ার পর 1 মিনিট রান্না করে নিলাম। তারপর দেখো যখন এইরকম পর্যায়ে আসবে, দাগ কেটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা বড় পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। বড় পাত্রে ঢেলেছি এই কারণে, যাতে এই সাবুটা এখন মেশাচ্ছি, তো সাবুটা মেশাতে সুবিধা হবে। তো পুরো সাবুটা অ্যাড করে দিলাম, এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমের সিজন তো
চলেই 3 থেকে 4 মাস। তো সেই সিজন শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খেতে অসাধারণ হয়। আর বানানোটা দেখলেই তো খুবই সহজ। তো একবার বানিয়ে ফেলো, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো সাবুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এই কারণেই একটু বড় পাত্র নিয়েছিলাম। আর এই রেসিপিটা আমি বানিয়েছিলাম রাতের বেলা, তো সেই জন্যে এবার এটাকে একটা ছোট পাত্রে ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করে তারপরে এটাকে ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে দেব। তোমরা যদি দিনের বেলা বানিয়ে থাকো তাহলে 2 ঘন্টা ফ্রিজে দিলেই হবে। তো আমি ওভারনাইট রেখেছিলাম ফ্রিজে। আর সকালবেলা এদিকে একটা বড় সাইজের আম একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, খুবই ছোট টুকরো। এবার ফ্রিজ থেকে এটা বের করলাম। দেখো সারা রাত যেহেতু ফ্রিজে ছিল, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এটাকে একটু নাড়াচাড়া করে নিলে আর কিছু সময় রেখে দিলে, 10 মিনিট রেখে দিলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে আমের চাংস গুলো আমরা অ্যাড করব। দেখো একটু পাতলা হয়ে গেছে। এখন এর থেকে বেশিরভাগ আমটা অ্যাড করে দিচ্ছি, বাকিটা গার্নিশিং এর জন্য রেখে দিচ্ছি। আমের মধ্যে একটু জলভাব আছে, তো আমটা মেশালে এটা আরো একটু পাতলা হয়ে যাবে। আমার একটু এরকম থকথকে খেতেই ভালো লাগে এই জিনিসটা। তবে তোমরা যদি পাতলা খেতে পছন্দ করো তাহলে কর্নফ্লাওয়ার যখন অ্যাড করেছিলাম তখন কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। আমি 2 টেবিল চামচ অ্যাড করেছিলাম, তোমরা চাইলে 1.5 টেবিল চামচ বা 1 টেবিল চামচ অ্যাড করতে পারো, তাহলে একটু পাতলা হবে। তো মেশানো হয়ে গেল আমের টুকরোগুলো। এবার ওপর থেকে একটু আম এটাকে সাজিয়ে গার্নিশ করে দিচ্ছি। তারপর একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার বানিও, আর বানিয়ে খেয়ে কেমন হলো জানিও কমেন্টে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।